কি করব এখানে? এখানে ডালিয়া ফুল লাগিয়েছি, ফুল গাছগুলোর নিচে গোড়ায় মাটি দিচ্ছি। এই ডালিয়া ফুল? হ্যাঁ, মাটি দিচ্ছি ফুল গাছের নিচে, সার দিয়েছি, গোবর দিয়েছি। এখানে একটা হয়েছে, আর এখানে একটা ফুলের চারা বেগনা ফুল ফুটেছে, বেগনা কালারের ফুলগুলো বেশ দেখতে সুন্দর লাগছে। দুটা ফুটছে, কালকে 3টা ফুটছিল। এটার গোড়াটাও একটু কুচিয়ে দিতে হবে, মাটিগুলো তো চড়া পড়ে গেছে। কুচিয়ে দিলে জল সারটা ভেতরের দিকে চলে যাবে। এসব কি ফুল জানি না, নন্দ দিয়েছিল ফুল গাছগুলো। এখানেও একটা হয়েছে, এই যে গাছটা, এই গাছটাও কি ফুলের গাছ। আপনাদের যদি কি ফুল মানে জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কোন ফুলের গাছ। জল দেবে নাকি? হ্যাঁ, জল দেবে, একটু কুচিয়ে দিলে তো জলটা সারটা ভেতরের দিকে যাবে, নাহলে শক্ত হয়ে গেছে উপরে মাটিগুলো। এই ফুলগুলো কি সুন্দর ছোট ছোট ফুলছে, এই ফুলগুলো ছোট ছোট হয় ঘাসের মতো। ট্যাটি ফুড চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো সামনেই 1 জানুয়ারি গেল, তো বাড়িতে ছোট ছেলে ছিল না, তো আজকে বাড়িতে এসছে, ও কেক খেতে চেয়েছিল, সেই জন্য আজকে চকলেট কেক বাড়িতে বানাবো। তো আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। চকলেট কেক বানানোর জন্য চকলেটের ফ্লেভার আনার জন্য 4টা চকলেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি। তো বিস্কুটগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, এবারে শিলনোড়ায় ভালো করে মিহি করে নেব। চারটা বিস্কুট প্যাকেট নিয়েছি, আর বিস্কুটগুলো মিষ্টি আছে বলে এখানে আমি 2 চামচ চিনি নেব। তো আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তো বেশিও দিতে পারবেন, আমরা খুব কম মিষ্টি খাই, সেজন্য বিস্কুট গুঁড়ো করে নিয়েছি আর চিনিও গুঁড়ো করে নিয়েছি, দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে 1 বাটি লিকুইড দুধ নিয়েছি, অল্প অল্প দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এরকম ভাবে ব্যাটারটা থাকবে। তো এখন 10 মিনিট রেস্টে রেখে দেব। এই কেকটি খুব কম সময়ে আর 4টে উপকরণ দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো বিস্কুটগুলো ভালো করে ফিটিয়ে নিয়েছি আর দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি, আর উনুনটা ধরিয়ে নিয়েছি, ভালো করে কড়াইতে বালি দিয়ে গরম করে নেব। তো বালি দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দেব, দিয়ে ঢাকনাটা চাপিয়ে দিব, দিলে ভালো করে বালিটা গরম হয়ে যাবে। 4টা বিস্কুটে 1/2 চামচ ইনো নিয়েছি, দেব। এখানে অল্প একটু জল দেব।
একটু ফিটিয়ে নেব। তো ইনোটা আপনারা আগে থাকতে দেবে, বসানোর আগে একটু দিলে কেকটা স্পঞ্জি হবে, নরম হবে। কেক বসানোর জন্য এখানে একটা নর্মাল বাটি নিয়েছি, আর একটা সাদা কাগজ বাড়িতে ছিল, কেটে নিয়েছি বাটির মাপ করে। তো বাটিতে একটু সাদা তেল দেব। সাদা তেলটা দিয়ে একটু হাতটা বুলিয়ে চারিপাশে একটু বুলিয়ে নেব। কাগজটা বসিয়ে দেবো ভেতরে। হাত দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব, এর ভেতর থেকে যে বাষ্পগুলো আছে বেরিয়ে আসবে। বালিটা ভালো করে গরম করে নিয়েছি। বসিয়ে দেব। উপর দিয়ে একটা ঢাকনা চাপিয়ে দেব, দিয়ে 25 থেকে 30 মিনিট জাল দিয়ে নেব। 10 মিনিট একটু বেশি তাপ করে নেব, তারপরে হালকা আঁচে বসিয়ে রাখবো। 20 থেকে 25 মিনিট জাল দিয়ে নিয়েছি। তো এখন খুলে দেখবো। সুন্দর ফুলেছে। একটা কাঠি নিয়েছি, দিয়ে চেক করব। লেগে নেই, কিছুই লেগে নেই। তো কেকটা তাহলে হয়ে গেছে। তুলে নেব, 10 মিনিট ঠান্ডা করতে রেখে দেব। মাত্র 4টা উপকরণ দিয়ে নরম স্পঞ্জি কেক আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলতে পারবেন। কত সুন্দর হয়েছে, নরম স্পঞ্জি।